ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওং হনুমন্তী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 25শে মার্চ 2025 মঙ্গলবার, 11ই চৈত্র, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। শ্রবণা নক্ষত্র দিয়ে ভোরবেলা 3:49 পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর প্রত্যেক দিনের মতো বলি, এতটুকু সময় 1 মিনিট 1 সেকেন্ড তো লাগবে, একটা কমেন্ট অন্তত করবার চেষ্টা করবেন। আপনি আপনার নিজের মন্তব্য লিখুন। যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন আজকের দিনে, অবশ্যই চ্যানেলটি আপনাদের চ্যানেলের ইনফরমেশনটা সঠিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। আপডেটগুলো যখনই আসবে তখন আপনার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, ধাতব, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে আর কি। শ্রবণা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 3:49 মানে ভোররাত্রি পর্যন্ত চলতে থাকছে, সারাদিনই পেয়ে যাচ্ছে শ্রবণা নক্ষত্র। সেক্ষেত্রে ভ্রমণের জন্য ভালো হবে, পরিবহনের জন্য ভালো হবে, কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো, শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। এরপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, সেক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:36 সকালবেলা, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:49 বিকালবেলা। একাদশী থাকছে আজকের দিনে 3:45 পর্যন্ত, ভোররাত্রি পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে যারা ধর্মীয় কাজগুলো করতে চাইছেন সেগুলো করে ফেলবেন দ্রুতগতিতে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো। সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, নিটিং শিল্প আর কি, আর যারা জামা কাপড় প্রস্তুত করেন, ভ্রমণ করেন, এই জন্য ভালো হতে যাচ্ছে। দ্বাদশী পড়বে ভোরবেলা 3:45 পর থেকে, সেক্ষেত্রে ভ্রমণের জন্য কিন্তু ভালো হবে না। শিব যোগ থাকছে আজকে 2:53 পর্যন্ত সময়। তো দুপুরবেলা পর্যন্ত এই যে সময়টা, সরকারি কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে, সম্মানিত হতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হবে, ধর্মীয় এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে পারে। সিদ্ধা যোগ থাকছে এরপর থেকে, সেক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ববকরণ আজকের দিনে 4:30 পর্যন্ত থাকবে বিকালবেলা। সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, এবং যারা সেনাবাহিনীতে কেরিয়ার করতে চাইছেন, অ্যাপ্লিকেশন করতে চাইছেন, আজকের এই সময়ের মধ্যে করতে পারেন। হোমসাইড করার, পুলিশ বিভাগ বা ফায়ার ব্রিগেড, এই সমস্ত ক্ষেত্রে আপনি করতে পারেন অ্যাপ্লিকেশন। এরপরে বালবকরণ শুরু হবে, এবং 3:45 পর্যন্ত সময় পর্যন্ত আপনাদের বালবকরণ থাকবে। সেক্ষেত্রে সাহসিকতা, কাজকর্ম ত্যাগ স্বীকার করে যারা কাজকর্ম করুন ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু বা লেখাপড়ার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৌলভকরণ এরপরে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে মেন্টাল স্ট্রেস বাড়তে পারে। এই ভোরবেলার কাজকর্ম যারা করছেন তারা একটু সতর্কভাবে কাজকর্ম করবেন। আজকের দিনে দিশাশুভ থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে দক্ষিণ দিক। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে যে সমস্ত ট্রেডার প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন সেই বিষয়ে আলোচনা করছি আর কি। কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে, ক্ষেত খামারের কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। মাইনিং সেক্টর, বনজ দ্রব্য, খনিজ দ্রব্য এবং চর্মজাতীয় দ্রব্য, পুরাতন দ্রব্য, অ্যান্টিক দ্রব্য, এই সমস্তগুলোর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। টিচার যারা আছেন, এডুকেশনিস্ট, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করছেন, ইন্টারপ্রিটার, স্টোরি টেলার, ন্যারেটার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মিউজিক বিজনেস করছেন, রেকর্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন, সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অপারেটর, ভালো ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, টক শো করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মডার্ন ডে কাউন্সিলার, সাইকোথেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং যারা চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, স্পিচ থেরাপিস্ট এবং কাউন্সিলর ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা
আজকের দিনে ডক্টর এবং সার্জন তারাও ভালো ফল পাবেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, প্রপার্টি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র এবং সায়েন্টিস্ট যারা আছেন, রিসার্চ স্কলার, আপনাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চ্যারিটেবল প্রজেক্ট করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ভোরবেলা 3:49 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশাখা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 3:49 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধতবিশা এবং পূর্ব ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন, কেন আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:02 থেকে 4:49 পর্যন্ত অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:18 থেকে 12:07 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত শুভ। এছাড়া অমৃতকাল পাচ্ছেন বিকালবেলা 5:41 থেকে রাত্রি 7:15 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:45 থেকে 2:34 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন। এছাড়া দ্বিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে ভোরবেলা 3:49 অর্থাৎ 26 তারিখের ভোরবেলা। এটা 25 তারিখের ভিডিও। 26 তারিখের ভোরবেলা 3:49 থেকে 5:35 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, তার দ্বিগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিপুষ্কর যোগের ক্ষেত্রে জুয়েলারি পারচেস করতে পারেন, প্রপার্টি, ভেহিকেলস এবং যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনোভেশন করতে পারেন, অফিস স্টার্ট করতে পারেন, নতুন বিজনেস, চ্যারিটেবল অর্গানাইজেশন যোগদান করতে পারেন, রিলিজিয়াস ডিড করতে পারেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8:03 থেকে 10:29 পর্যন্ত সকালবেলা, 12:56 দুপুরবেলার পর থেকে 2:34 দুপুরবেলা, 3:23 বিকালবেলা থেকে 5টা পর্যন্ত সময় এবং 5:39 বিকালবেলা থেকে 6:36 বিকালবেলা এবং 8:57 বিকালবেলা থেকে রাত্রিবেলা থেকে 11:19 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:40 থেকে 3:14 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। মান্দ্য যোগ আজকের দিনে নেই। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে, সেই সময় করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আর মামলা মকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:36 থেকে 6:37 পর্যন্ত সকালবেলা, 12:44 দুপুরবেলা থেকে 1:45 দুপুরবেলা এবং 7:47 থেকে 8:46 পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 2:38 ভোররাত্রি থেকে মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 3:37 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করবেন, রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন, দরপত্র জমা দেবেন সরকারের ক্ষেত্রে এবং দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন কোনো বিষয়ের ক্ষেত্রে, সরকারি চাকরিতে যোগদান বা সরকারি চাকরির অ্যাপ্লিকেশন দাখিল করা, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা কোনো বিশেষ ডিসিশন নেবেন এই সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে 6:37 থেকে 7:38 পর্যন্ত সকালবেলা, 1:45 দুপুরবেলার পর থেকে 2:46 পর্যন্ত দুপুরবেলা, 8:46 রাত্রিবেলা থেকে 9:45 রাত্রিবেলা, 3:37 ভোররাত্রি থেকে 4:36 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন, অর্থ বিনিয়োগ করবেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কাজকর্ম করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো এই সময়গুলো কাজে লাগান, ভালো হবে। 11:43 সকালবেলা থেকে 12:44 দুপুরবেলা এবং 6:48 বিকালবেলা থেকে 7:47 বিকালবেলা এবং 1:40 মাঝরাত্রি থেকে 2:38 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা
ইম্পর্টেন্ট কাজ করবেন। অবশ্যই অশুভ সময়গুলো বাদ দেবেন। অশুভ সময়গুলো থাকছে রাহুকাল 2:46 থেকে 4:18 পর্যন্ত সময়, দুপুরবেলার পরে পরেই থাকছে, এবং দুর্মুহূর্ত থাকছে 8:03 থেকে 8:51 পর্যন্ত সকালবেলা, এবং রাত্রিবেলা 10:32 থেকে 11:19 পর্যন্ত। বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় 7:08 থেকে 8:39 পর্যন্ত সময়, এবং কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:14 থেকে 2:46 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 7:18 থেকে 8:46 পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।